ফ্রি টুলস মিটারে দেখো ফ্রি টুলস হচ্ছে এসপি প্লাস টুলস। এবার এসপি প্লাস টুলসে যদি কাজ করো না, এসপি প্লাস টুলসে ডাইরেক্ট তোমার আর্থ বাইপাস হয় না, মানে তোমার ডাইরেক্ট সিপিইউ কারেন্ট নেয় না। এর জন্য তোমার আরও একটা এমসিটি আর্থ বাইপাস টুলস বলে তোমার ইনস্টল করতে হবে। কিন্তু ওইটা বাদ দিয়ে অন্য সাইটে নিলে তোমার ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে। যেমন এখানে দেখো লিখতে হবে এসপি প্লাস টুলস, ঠিক আছে? ওয়েবসাইটটা বলে দিচ্ছি, এসপি প্লাস শুধু এসপি প্লাস টুলস নিলে কি আসবে আর এখান থেকে নিলে কি আসবে বলে দিচ্ছি। দেখুন এসপি প্লাস টুল দেখাচ্ছি, নরমালি এসপি প্লাস টুলস ডাউনলোড করছি। লেটেস্ট ভার্সন ডাউনলোড করবেন। একই জিনিস জানার কিছু ক্ষেত্রে তোমার ওর ক্ষেত্রে তোমার যদি তুমি প্লাসিং করো এখান থেকে, যদি ডাইরেক্ট এখান থেকে নিয়ে এইখান থেকে প্লাসিং করলে এরর দেখাবে। এরর তো মিসিং হয়ে যাবে, তোমার পোর্ট ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে? একবার ছাড়বে একবার নেবে, একবার ছাড়বে একবার নেবে। এর জন্য তুমি যদি এখান থেকে এটা যদি ডাউনলোড করো, ডাউনলোড করতে পারো, কিন্তু এটা ডাউনলোড করবে না। ডাউনলোড করবে কোনটা থেকে? ডাউনলোড করবে এই ওয়েবসাইট যত লিখে আছে এই যাওয়ার পরে বাস ডাউনলোড। ডাউনলোড হচ্ছে এর জন্য আইডিএম ব্যবহার করতে পারো। আইডিএম ডাউনলোড ম্যানেজার নাকি? ওটা ম্যানেজার আর ইউটিউব তে ডাউনলোড, ট্র্যাকবক্সে ডাউনলোড করতে পারো। ট্র্যাকবক্সে ডাউনলোড করতে জানো কি কেউ? জানো না? তোমার ডাউনলোড করা আছে আইডিএম? আচ্ছা আমার আছে তো? ওটা আমি লাস্ট ওটা বলে দিচ্ছি কিভাবে ট্র্যাকবক্সে ডাউনলোড করতে হয়। ওই স্ক্রিপ্টটা ওখান থেকে ডাউনলোড করে ডাইরেক্ট স্ক্রিপ্ট তো স্যার ইয়ে ও তো ফ্রি করে রেখে দিয়েছি, বারবার চাইলে পয়সা দিতে হবে, ফ্রি রেখে দিয়েছি। ও পয়সা দিতে হবে না, তুমি এ করবে না, আপডেট করলেই তোমার তখন ট্র্যাকবক্সে পেয়ে যাবে। আপডেট করার দরকার নেই স্যার। এটা যদি হয় এরপরে টিএফটি টুলটা দেখো, এটা আমি ইউজ করি, আমি কষ্ট জানি না করতে পারি। টিএফটি আমার কাছে নেই। না না, এই ফ্রি টুল, ফ্রি টুলসে কোনো সফটওয়্যার পাবো না। এটা তো ফ্রি টুলসের কথা বলছি না, এটা শুধু ক্লাসিং করার জন্য। আনলাবো কাটে রিলেটেড এমপি না, এখান থেকে কোনো না, ওইটাই বলছি। ওটার কথা বলছি। শোনো, ফ্রি টুলসে কেন বলছি? ফ্রি টুলসে কাজ করতে গেলে কোনো সময় আইডি নাম্বার, বেসলাইন নাম্বার উড়ে যায়, ঠিক আছে? ক্লাসিং করতে গেলে উড়ে যায়, বা এফআরবি করতে গেলে উড়ে যায়। লক কাটাই যায়, লক কাটানো ওটি একটা মোবাইলে হবে, ওর ক্ষেত্রে তোমার ফ্রি টুলসে কাজ করবে। হয়তো একটা প্রবলেম আছে তোমার, যখন আইমিএর বেসলাইন নাম্বার উড়ে যাবে তখন তুমি সমস্যা পেয়ে যাবে। এই জন্য ফ্রি টুলস ব্যবহার করবে না। ফ্রি টুলস শুধু ক্লাসিংয়ের জন্য, ক্লাসিংয়ের জন্য, লক কাটানোর জন্য বলছি না। ক্লাসিংয়ের জন্য মিডিয়া এক্সপি ক্লাস টুলস ব্যবহার করবে। আর তোমার স্যামসাং মোবাইলের ক্ষেত্রে, এক্সাইনোস সিপির ক্ষেত্রে তোমার ওডি 3 ডাউনলোড করবে, ওডি 3। এছাড়া কোনো সময় জন্য ফ্রি টুলস ব্যবহার করবে। ওটা কিন্তু একবার 535 ক্লাস করেছে। এবার যাহা খুশি তোমার কলকম সিপির ক্ষেত্রেও বলতে পারি, কলকম সিপির ক্ষেত্রেও কিউপিএসটি আছে আর কিউএ ফাইল আছে, কিন্তু ওখান থেকে ডাউনলোড করলে ওখান থেকে তুমি যদি ক্লাসিং করো কাজই করবে না। টোটাল মোবাইলটা ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তুমি হচ্ছে তোমার আইবিআই বেসলাইন নাম্বার উঠে যাওয়ার বেশি চান্স। দরকার নেই, ফ্রি যাওয়ার দরকার নেই। এখান থেকে বছরে কিছু একটা 10 টাকা 1000 ছাড়ে বা 4000 মতো আছে। ল্যাব টুলস আছে তোমার, এএমটি টুলস আছে তোমার 2500 কি 2700 টাকা নেয়, ঠিক আছে? তোমার ইউএমটি নিতে পারো, মিনিমাম
ক্লাসিংয়ের জন্য ইউএমপি নেবে এবং আলোক হতে সব জায়গাতে ক্লাসিং হয়, কিন্তু সব মোবাইলে কিন্তু ক্লাসিং, কিছু কিছু মোবাইলে কিন্তু ক্লাসিং ফেল দেখায়, এরর দেখায়, হচ্ছে কমপ্লিট দেখাচ্ছে এরর, অন্য টুলসে গিয়ে দেখাচ্ছে ক্লাসিং কমপ্লিট নিয়ে গেছে, ঠিক আছে? এটা হয় এরকম, সেক্ষেত্রে তোমার এগুলো ব্যবহার করতে হবে। একটা রাখতে হবে যে কম্পিউটারে চলে একটা রাখো, বেশি না, একটাই রাখো। আস্তে আস্তে সফটওয়্যার কাজ করো, সফটওয়্যার কাজ কি হবে, যত করবে তত দিয়ে বুদ্ধি করবে। মোবাইল কাজে সেম, যত দিন করবে তত বুদ্ধি করবে। এগুলো নিজেরা করতে হবে, নিজেরা করতে করতে অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। প্রসেস যদি একটু জানিয়ে জেনে রাখো, ব্যাস এই প্রসেস সব জানিস তো, এই ড্রাইভারগুলো করতে পারে না কেউ। ড্রাইভার কোনো যতক্ষণ ব্যবস্থা, ড্রাইভার যতক্ষণ না ইনস্টল করবে, তুমি যত যা টুলস নাও সব কানেক্ট করবে, একটা মোবাইল কানেক্ট করবে। যখন মোবাইল কানেক্ট করবে টোটাল কাজ করবে, ওকে? এখানে দেখো, এই এতে গেলাম, প্লাস টু এসি প্লাস টু ডাউনলোড, এটা কোন ভার্সন নিলাম, উইন্ডোজ জিএসএম অ্যাপ এখান থেকে নেবে, ওয়েবসাইট থেকে নেবে, ঠিক আছে? এখানে রাইট ক্লিক মারবে, রাইট ক্লিক মারার পরে এক্সট্রাক্ট, ঠিক আছে? এক্সট্রাক্ট এর মাধ্যমে, এক্সট্রাক্ট ফাইল মাধ্যমে, যা খুশি মারার পরে দেখো এখানে প্লাস টু চলে আসবে, প্লাস টু চলে আসার পরে প্লাস দেখো এসি প্লাস টু ডাইরেক্ট এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, তোমার এও দেওয়া আছে। সেটা নেই। এখানে এতগুলো ফাইল তো আসছে সেটা আসবে না। অ্যাকাউন্ট নম্বর পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ডের জায়গা দিলে কিন্তু হাইড না। ডাইরেক্ট ডাউনলোড করে চলে আসছে। পাসওয়ার্ড কোনটা আছে? যেখান থেকে ইয়ে আছে না, ওখানে যেখানে ডাউনলোড করলাম ওখানে পাসওয়ার্ড দেওয়া আছে। নিচে একটা পাসওয়ার্ড একটা করে কপি করে নিলে ওতে একবার প্রেস করার পর ব্যাস হয়ে গেল, আর কিছু করতে হবে না। পাসওয়ার্ড কি আলাদা আলাদা করতে হয়? পাসওয়ার্ড যেটা